নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো গেট আউট বলে সিনেমাটা, হলিউডের সিনেমা। তা এটা অ্যাকচুয়ালি আমি এপিসোডিক ওয়াইজ আমি ভাবছি যে এইরকম ভিডিও করব, যেই সিনেমাগুলো আমার আগে দেখা হয়নি, রিসেন্ট টাইমে দেখেছি, সিনেমা হোক বা সিরিজ হোক। নটা রিভিউ বলে যে প্লে লিস্টটা আমি বানিয়েছি, সেই প্লে লিস্টের মধ্যে আমি এটা রাখতে চলেছি এই সিনেমাটাকে। এটা থার্ড নম্বর পার্ট ওই সিরিজের। তা গেট আউট সিনেমাটা নিয়ে আজকে আপনাদের সাথে মূলত আলোচনা করব। তা দেখুন, গেট আউটের যিনি পরিচালক জর্ডান পেলে, তা এর আগের একটা সিনেমা আমি দেখেছি, নোপ বলে। সিনেমাটা আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু আমি মানে নোপটা আগে যেহেতু দেখেছি, এবং এইটা 2017 সালের সিনেমা, এই গেট আউট। তা আমি বলবো যে নোপের থেকে আরও বেশি ভালো এই সিনেমাটা। তার আরেকটা সিনেমা যেটা সেটা আমার দেখার ইচ্ছা আছে। তো এই সিনেমাটা আমি কালকে রাত্রিবেলা কমপ্লিট করে উঠলাম। গেট আউট সিনেমাটা দুর্দান্ত লেগেছে। মানে আপনারা যদি ভালো সাইকোলজিক্যাল থ্রিলার দেখতে চান, তাহলে এই সিনেমাটা অবশ্যই দেখে ফেলুন, মানে মাস্ট ওয়াচ আমি বলবো। তো এখানটায় যেহেতু হরার এলিমেন্টগুলো এই সিনেমার মধ্যে আছে, সেটা নোপের মধ্যেও ছিল হরার এলিমেন্ট, এবং এই সিনেমার মধ্যেও হরার এলিমেন্ট আছে। যেইটুকুনি জায়গা হরার এলিমেন্টগুলো আছে না, সেগুলো দুর্দান্তভাবে ওয়ার্ক করে। সেই জায়গাগুলো খুব সুন্দর লাগে দেখতে। আর এর থেকেও বড় কথা হচ্ছে যে এখানটায় যে মেন যে গল্পটা, সেই গল্পটা যদি এখন আপনাদের সাথে ডিসকাস করি, পুরোপুরিভাবে এটা স্পয়লার হয়ে যাবে। মানে অনেকেই আছে এখনও পর্যন্ত এই সিনেমাটা দেখেনি, এবং যারা মুভি লাভার আছে তারা অবশ্যই এই সিনেমাটা এখনও মানে দেখেই ফেলেছে, আমার আগেও দেখা হয়ে গেছে। তো এই যে এখানটায় যে মেন যে প্রোটাগনিস্ট, যে কালো চামড়ার যে মানুষটা, যে অ্যাক্টারটা এখানটায় প্লে করেছে, সেই মেন যে প্রোটাগনিস্ট, ওনার নামটা আমি জানি না, সরি। তা ওনার যে অ্যাক্টিংটা না, ইনি আবার নুপেও কিন্তু ছিল। তো এনার যে অ্যাক্টিংটা দুর্দান্তভাবে এখানটায় কিন্তু থ্রু আউট তিনি মেনটেন করে গেছেন। মানে তার একটা পাস্ট ট্রমাও আছে, এবং প্রেজেন্ট টাইমে সে খুব কাম এবং কম্পোজ থাকতে ভালোবাসে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই জিনিসপত্রগুলো নিজের চোখের সামনে সে দেখছে, যে একটা কাম কম্পোজ ক্যারেক্টার, এবং তার একটা পাস্ট, একটা ডিস্টার্বিং একটা পাস্ট আছে, সেই ট্রমাটা তাকেও হন্ট করছে, সেই জিনিসগুলোকে না এত সুন্দর করে এক্সপ্রেশনের মাধ্যমে হ্যান্ডেল করেছে, দুর্দান্ত লাগে তার অভিনয়। এখানটায় যে এই একটা মেয়ে আছে এখানটায়, যে প্রোটাগনিস্ট যাকে ভালোবাসে, সেই মেয়েটা, তার অভিনয় একবার দেখবেন, এবং তার পরিবারের প্রত্যেকের অভিনয় দেখবেন। মানে আপনার না একটা ক্রিপি একটা অ্যাটমসফিয়ার কিন্তু থ্রো মেনটেন হবে, এবং সেই জিনিসগুলো আপনি ফিল করতে পারবেন, যে এই পরিবারকে যখন আপনি দেখবেন না, তখন বলবেন যে এটা একটা কিরকম একটা পাগলাটে টাইপের একটা মিস্টিরিয়াস একটা পরিবার। আপনার মানে ধীরে ধীরে সন্দেহগুলো বিল্ড হবে, এবং খুব কম টাইম, মানে খুব কম রানিং লেন্থ সিনেমাটা, 1 ঘন্টা 44 মিনিটের, কিন্তু আপনি থ্রু আউট এঙ্গেজ হয়ে থাকবেন। এখানটা স্ক্রিন প্লে লেভেলে এত সুন্দর এঙ্গেজমেন্টটাকে মেনটেন করা হয়েছে, যে কোথাও আপনি দেখে বোর ফিল হবে না। এবার আপনারা যারা বেশি ফাস্ট ফরওয়ার্ড ন্যারেটিভ দেখতে পছন্দ করেন, তাদেরকে বলবো যে এই সিনেমাটা কিন্তু তাদের জন্য না। ধীরে 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 এই সিনেমাটাকে বিল্ড করা হয়, সেটা দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। এবং জর্ডান পিলের যে সিনেমাগুলো হয়, যে দুটো সিনেমা আমি দেখলাম, তা নোপের মধ্যেও যে মেসেজিংটা ছিল, যে এই যে হাই স্পেকটেকেল জিনিসগুলো আগেকার দিনে যখন এই ঘোড়ার ইউজ হতো সিনেমার মধ্যে, তখন সেগুলো খুব সুন্দর লাগতো, এবং যারা ঘোড়ার যে ওই আস্থা বলে পশুপালনগুলো করতো, ঘোড়াকে দেখাশোনা করতো, তাদের কোথাও না কোথাও কি এই যে সিনেমার মধ্যে ঘোড়া সাপ্লাই করা, তাদের একটা কোথাও না কোথাও জীবিকা নির্বাহন করতে পারছে ওইসবের মাধ্যমে। কিন্তু পরবর্তীকালে যখন এই স্পেকটাকেল জিনিসগুলো আরও বেশি বুম হতে শুরু করলো, নতুন নতুন টেকনোলজি আসা শুরু করলো, সেই জায়গায় তাদের কোথাও না কোথাও মানে পেটের ভাতটা মারা গেল। ওই মানে ঘোড়া এখন অন্যভাবে প্রেজেন্ট করা যাবে, একটা ডামিকে দিয়েও একটা আসল ঘোড়া দেখানো যাবে সিনেমার মধ্যে। সেই যে দিকপত্রগুলো নোপের মধ্যে তুলে ধরেছিল, সেগুলো কিন্তু দুর্দান্তভাবে দেখানো হয়েছিল। এবং এখানটাও কিন্তু এই যে মেসেজিংটা দেওয়ার চেষ্টা করেছে, সেটা হচ্ছে যে এই কালো চামড়ার মানুষদের সাথে হোয়াইট চামড়ার মানুষের যে ভেদাভেদটা। কারণ আপনারা যদি আমেরিকার পলিটিক্সটা যদি ভালো করে স্টাডি করেন, বা ভালো করে যদি ফলো করে থাকেন, ওখানটায় কিন্তু মানে একটা টাইমে কিন্তু প্রচুর পরিমাণে এই কালো চামড়ার মানুষের সাথে সাদা চামড়ার মানুষের একটা ভেদাভেদ কিন্তু থাকতো। তারা সাদা চামড়ার মানুষরা তাদেরকে খুব নিম্ন চোখে দেখতো কালো চামড়ার মানুষদের।
এই ভেদাভেদের জন্য একবার আউটরেজও হয়েছে, নানা রকম প্রোটেস্ট হয়েছে আমেরিকায়। তো এই যে এই দিকপত্রগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে ওইখানটা পরিচালক সিনেমার মধ্যে রেখেছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। আর এখানে প্রত্যেকের পারফরমেন্স, যারা পার্শ্ব চরিত্র অভিনয় করছে তাদের পারফরমেন্সও খুব সুন্দর। তো এখানটায় যে মেন যে জিনিসগুলো, যে এই জায়গায় যে আসছে ছেলেটা, মানে গল্পের যে মেন প্রোটাগনিস্ট, তার গার্লফ্রেন্ডের যেহেতু বাড়ি আসছে তার বাবা মার সাথে দেখা করতে, গার্লফ্রেন্ডের মা বাবার সাথে দেখা করতে, মানে সে সেখানটা নানা রকম জিনিসপত্র দেখছে, সে দেখে অবাক হয়ে যাচ্ছে জিনিসগুলো যে কেন হচ্ছে, কী বৃত্তান্ত। এবং এখানটা একটা জায়গা দেখানো হয়েছে সেটা কিন্তু খুব সুন্দর, মানে সেটা আমি বললে স্পয়লার হয়ে যাবে, বাট ওই জায়গাটা দুর্দান্ত লাগবে দেখতে। আর তার থেকেও বড় কথা হচ্ছে এখানটায় যে বললাম যে এই ভেদাভেদটা, যে কালো চামড়ার মানুষের সাথে সাদা চামড়ার মানুষদের যে ভেদাভেদটা, সেইটা কিন্তু খুব সুন্দর লাগে। একটা সিন আছে, খুব সুন্দর লাগে আমার ওই সিনটা দেখতে, যখন মানে সব সাদা চামড়ার মানুষরা, মানে একটা গেট টুগেদার হচ্ছে মেয়েটার বাড়িতে, এবং সব সাদা চামড়ার মানুষরা, এবং সেই সাদা চামড়ার মানুষরা যখন দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে থাকার পরে সে যে গল্পের যে মেন প্রোটাগনিস্ট, সে যেহেতু কালো চামড়ার মানুষ, সে যখন সিঁড়ি বেয়ে উপরে উঠবে, এবং উপরে উঠে যখন এদের মাথার উপরে উঠবে, তখন কেননা বিদেশে তো আমেরিকায় বেশিরভাগ কাঠের বাড়ি হয়, এবং কাঠের যে ওই ফলি সাউন্ডটা কটমট কটমট করে আওয়াজ হচ্ছে, এবং ওরা উপরের দিকে তাকিয়ে জাস্ট বুকের মধ্যে হাত দিয়ে রেখে দিয়েছে, মানে এরা মানে আতঙ্ক যে আমাদের উপরে এরা কি করে উঠতে পারে। এরা অ্যাকচুয়ালি সাদা চামড়ার মানুষরা বললে এরা মনে করে যে আমরাই হাইয়ারকির জায়গায় বসে আছি, আমরাই সুপ্রিম। এই কালো চামড়ার মানুষরা আমাদের থেকে অনেক ছোট, আমরা আমাদের থেকে খাটো, এদের কোনো অকাত নেই জিনিসগুলো। এদের একটাই কাজ, এদের আমাদের স্লেভারি করতে হবে। যে স্লেভারি জিনিসটাকে কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে, যে মেয়েটার বাড়িতে যাচ্ছে, এখানটায় যারা বাড়ির কাজ করছে প্রত্যেকেই কিন্তু কালো চামড়ার মানুষ। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এখানটা মেসেজিংটা খুব সুন্দর করে দিয়েছে, সেটা দেখতে আমার খুব ভালো লেগেছে। যে উপরের লেয়ারে একটা আপনি দেখছেন যে সাইকোলজিক্যাল একটা মিস্ট্রি থ্রিলার একটা সিনেমা, যেখানটা হরর এলিমেন্টও আছে, কিন্তু তার নিচের লেয়ারে কিন্তু এই যে এই মেসেজিংটা, যে কালো চামড়ার মানুষের সাথে সাদা চামড়ার মানুষের যে আমেরিকায় যে ভেদাভেদটা হয়, সেটা আমরা অস্কারের ক্ষেত্রেও দেখেছি। এখন অস্কারের যেহেতু মানুষে যেহেতু অস্কারের দিকে চোখ রেখে বসে থাকে প্রত্যেকটা দেশের মানুষরা, তার জন্য এখানটা কিন্তু প্যালেটেবল বানানোর জন্য আগে যেরকম প্রত্যেকটা সাদা চামড়ার মানুষদেরকে অস্কার দেওয়া হতো, পরবর্তীকালে কালো চামড়া সাদা চামড়া মিশিয়ে দেওয়া হতো, এখন তো প্রত্যেকটা দেশের থেকে একটা না একটা সিনেমা অস্কারকে দেওয়া হচ্ছে যাতে প্যালেটেবল থাকে ব্যাপার স্যাপারগুলো। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে জর্ডান পিলে এই সিনেমার মধ্যে দেখিয়েছে। এইখানটায় কিন্তু কিছু কিছু জায়গায় বিজিএমের কাজ ব্যাপক লাগে, এবং ওভারঅলে আমার দুর্দান্ত লেগেছে। যদি ভালো একটা সাইকোলজিক্যাল থ্রিলার যার মধ্যে হরার এলিমেন্টও আছে যদি দেখতে চান, তাহলে অবশ্যই মাস্ট ওয়াচ এই সিনেমাটা। একবার নেটফ্লিক্সে গিয়ে দেখুন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবডেও অ্যাভেলেবেল আছে, হিন্দি ডাবডে যদি দেখতে চান হিন্দি ডাবডেও গিয়ে দেখতে পারেন। ওভারঅল সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছে। যারা যারা এই সিনেমাটা দেখেছে তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই সিনেমাটা কেমন কী লেগেছে, আর যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে চেক আউট করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই।